আজকে আমি হাজির হয়ে গেছি দারুণ স্বাদের উড়িষ্যার একটা ফেমাস ডিশ দই পখালো রেসিপি নিয়ে। এটা বানানো যেমন সহজ, তেমনি সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আমাদের তো অনেক সময় ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো যদি আমরা এইভাবে বানিয়ে ফেলি, খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা শরীরের পক্ষে যেমন উপকারী, তেমনি আমাদের শরীর গরম হয়ে গেলেও আপনারা এই রকম একটা ডিশ বানিয়ে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই এই খাবারটি ভীষণ পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের দই পখালো রেসিপিটি বানাতে আমাদের মূল উপকরণ ভাত লাগবে। অর্থাৎ আমাদের বেঁচে যাওয়া ভাত কিংবা ভাত বানিয়েও আমরা এটা বানিয়ে ফেলতে পারি। ভাতটাকে আমাদের জলে ভিজিয়ে রাখতে হবে প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো। এবারে এই ভিজিয়ে রাখা ভাতের সাথে আমাদের পরিমাণ মতন দই দিয়ে দিতে হবে, অর্থাৎ টক দই ব্যবহার করতে হবে। আমি ভিজিয়ে রেখেছিলাম ভাত, তার সাথে টক দই দিয়ে আমি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা যেভাবে খাবেন সেইভাবে এটা নিয়ে নেবেন। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে দই আর ভাতটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। এবারে আমাদের একটা তড়কা বানিয়ে নিতে হবে। আমি একটা তড়কার প্যান নিয়ে নিয়েছিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর কিছুটা কারি পাতা নিয়ে নিয়েছিলাম। এবারে আর দিয়ে দিলাম 1 মুঠো মতন কালো সর্ষে। অবশ্য ফোড়নটা আপনাদের পান্তার পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে সমস্ত তড়কাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন, ঠিক এইভাবে আমাদের ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে একটা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারবেন। এবারে আমি ওই দই পান্তার সাথে তড়কাটার উপর থেকে দিয়ে দেবো গরম গরম। এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সমস্ত রকম দিয়ে বানাতে পারেন, তাতেও ভীষণ ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না। ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য। এবারে আমার একটু দই লাগছিল, আমি আরও একটু দই মিশিয়ে নিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই মেশানোটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন। আমার এখানে একটু নুন কম হয়ে গেছিলো, তাই আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিলাম আবার। বন্ধুরা, এবারে আপনারা বলে ফেলুন তো, যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন, আপনারা কে কে এই দই পখালো খেয়েছেন। দেখুন, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পরিবেশন করে নেবেন। আমি এই দই পখালোটাকে সার্ভ করব। দেখুন, এই রকম লম্বা লম্বা করে শসা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বড়ির একটা ভর্তা, আর ভাজার মধ্যে নিয়ে নিয়েছি বিনস ভাজা, শিম ভাজা, শাক ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছের ভর্তা, আর একটা মাছ ভাজা, পেঁয়াজ, আর এটা পোনা মাছের একটা ভর্তা। এবারে এইভাবে আমি পরিবেশন করব, আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে পরিবেশন করে নেবেন।
বন্ধুরা, আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমি বিশেষ করে আপনাদের অনুরোধ করছি অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আর সেটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।